তাহলে মুহাম্মদেরটাই শ্রেষ্ঠ, ঠিক? এবার বলো, মুহাম্মদের আদর্শে কি নখ কাটার নিয়ম আছে? মুহাম্মদের আদর্শের মধ্যে চুল কাটার নিয়ম আছে? তুমি কোন স্বার্থে বেঈমানের সিস্টেমে চুল কাটছো? কোন স্বার্থ থাকলে বলো, আমিও কাটবো। যদি বলো হাফিজ ভাই বেঈমানের লাইনে চুল কাটলে মাথা ঠান্ডা থাকে, চোখের পাওয়ার বাড়ে, যৌবন বাড়ে, একটা কম। এই বেহায়া নির্লজ্জ, হাসিস না। আমি হাসির কথা বলিনি, আমি এমন নিয়তে বসছি যে তুই যদি কাও এখন নিচে নাইমা পাও ধরেন, এখন বল আমি নিচে নাইমা পাও ধরি, শুধু রসুলের মহব্বতে, দুনিয়ার ধান্দায় না। একজনের দাঁড়ায় বল একটা উপকার, যে বেঈমানের লাইনে চুল কাটলে একটা উপকার আছে। আমি সবাইরে সাক্ষী রেখা আমি ওই বেঈমানের লাইনে চুল কাটবো। একটা উপকারের কথা কয় একজনে দাঁড়াইয়া, যে হ্যাঁ ওই বেঈমানের লাইনে চুল কাটলে চেহারা উজ্জ্বল হয়। যুবকেরা না থাকলেও বল নাই। তাহলে এই রকম ফাও আকাম রাস্তার ল্যাংটা পাগলেও তো করে না। তুমি করছো কেন বাবা? তোমার কাছে শেষ আমগো ফিনিশিং কথা, তওবা করো।